বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি ঘোষণা করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে 5 ফেব্রুয়ারি 2025-এর 6টার সময় যে বাংলাদেশের যে মূর্তি সেটা হচ্ছে ফেসিবাদের মূর্তি, সেটা রাতে শেষ হয়ে গেছে। আমরা সুখী শান্তিতে ঘুমাই, আমরা এখন থেকে আর ফেসিবাদ নিয়ে আর আমাদের সময় নষ্ট করবো না। তো বাংলাদেশ থেকে যা হওয়ার রাতে হয়ে গেছে। ধানমন্ডি 32, সুধা সদন, শেখ বাড়ি খুলনায়, তারপরে হানিফের বাড়ি, আরও আওয়ামী লীগ যারা করে। এবং ঘোষণা তো দেওয়া হয়েছে যে যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা ছিল তাদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হবে। এই গুড়িয়ে দিয়ে ইট পাথরের জঞ্জাল সরিয়ে মোটামুটি বাংলাদেশ ফেসিবাদ মুক্ত নতুন একটা দেশ, তাই তো? এই ঘোষণা দিয়ে যে লঙ্কাকাণ্ড বাংলাদেশে হলো এবং নতুন যে রাজনৈতিক ট্রেন্ড প্রতিহিংসা শুরু করা হলো, সেটা আওয়ামী লীগের যে ভয়াবহ প্রতিহিংসার 17 বছর ছিল, যেই অন্ধকার, যেই স্বৈরশাসন, যে ফেসিবাদ, যেই গোমট একটা অবস্থা ছিল, যেখানে আওয়ামী লীগ করা অরিজিনাল মানসিক কোণঠাসা ছিল, সেইখানে তার চেয়েও কত গুণ বেশি আরেকটি ধারা চালু হলো 5 ফেব্রুয়ারি 2025-এ। এইটা সময় বলে দিবে, ইতিহাস তো থেকে যায়। আর ভবিষ্যৎ যেহেতু এখনও আসেনি, ভবিষ্যতের হিসাব এখনই ধারণা করা যেতে পারে। বলাই হচ্ছে যে এই কর্মকাণ্ড যা করছে, সংস্কার কমিশনের সদস্য তারা বলছেন যে এইটা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় এইভাবে ঘোষণা দিয়ে সমানে বাড়ি ঘর ভাঙা, এটা গণতন্ত্রের জন্য এবং যে বৈষম্য বিরোধী সমাজের কথা বলছে, যে বৈষম্য বিরোধী জ্ঞান দিয়ে ক্ষমতায় আসছে এবং আগামীতে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখছে, তাদের প্রতি মানুষের আস্থাটা কোথায়? শ্রদ্ধার, সম্মানের, নাকি ভয়, ভীতি? এই ঘোষণাগুলোই যেগুলো দেওয়া হয়েছে, আওয়ামী লীগ কিছু কাজ করতো না, ছেড়ে ফেলবো, ধরে ফেলবো, এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, সেইগুলা যেরকম ছিল এখনেরটা কি সেরকম থেকে আরেকটু বেশি গুণ না? এই কিছু হলেই আওয়ামী লীগ, হয়তো আওয়ামী লীগের লোকজন ধুম করে গিয়ে, মানে একটা ছেলে, আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, ওর মনে আছে, একটা ছেলে পদ্মা সেতুতে গিয়ে টিকটক করতে গিয়ে প্রথম দিকে ওইখানে খোলা নাট বল্টু ছিল, ওগুলো হাতাচ্ছিল, ছেলেটা না বুঝে, সহজ সরল সাধারণ ছেলে, সে ওইটা দিয়ে টিকটক করেছে। এরে ধরে নিয়ে গিয়ে কি যেন করে নাই, মাসের পর মাস জেল খাটিয়েছে। দেখা গেল ওই স্ক্রু খোলা নাট বল্টুগুলো আসলে স্ক্রুগুলো খোলাই ছিল, ওগুলো পরে তো টাইট দিতে দেখা গেছে ভিডিওতে, কন্টেন্ট আমরা বলেছি তখনকার আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব এবং ফেসবুকে দেখবেন আপনারা, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা শক্তভাবে বলেছি যে এটা কী ধরনের দেশ, কী ধরনের শাসন। এরকম একটা মামুলি বিষয়ে তখন আওয়ামী লীগ কীভাবে রিয়েক্ট করেছে, এই ছেলের গ্রামের বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, হানা দিয়েছে ছাত্রলীগের লোকজন। তো এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই যে ঘটনাগুলি ঘটছে, ওইটার সাথে এটার পার্থক্যটা কোথায় বলেন দেখি? দেশে তো ট্রাইব্যুনালে একটা বিচার প্রক্রিয়া চলছে, দেশে একটা সরকার আছে, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, শক্তিশালীভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সেইখানে এই ধরনের কর্মকাণ্ডের ফল ভবিষ্যতে এখন আওয়ামী লীগ যা দিচ্ছে, তাকে আবার ভবিষ্যতে কাউকে দিতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।